আমাদের ৫ম কনভোকেশনের জন্য আমাদের আয়োজন প্রায় শেষ পর্যায়ে। আমাদের যে প্যান্ডেল প্রায় রেডি। আমাদের পুরা ক্যাম্পাসকে সুসজ্জিত করা হয়েছে। বিভিন্ন গেইটে আমাদের শিক্ষার্থীদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে। আমরা কাউন্টডাউন করছি। আমরা ১৪ তারিখের জন্য অপেক্ষায় আছি। আমাদের গ্র্যাজুয়েটরা তারা আসবে। তাদেরকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মনোরম ক্যাম্পাসে তাদেরকে স্বাগত জানাবে। আমাদের এই গ্র্যাজুয়েটদের জন্য একটা মেসেজ হচ্ছে, আমরা আগে ঘোষণা দিয়েছিলাম যে তারা যেই কনভোকেশন স্থলে তারা মোবাইল নিতে পারবে না, কিন্তু আমরা সেটির অনুমতি পেয়েছি, তারা মোবাইল নিতে পারবে। আরেকটি বিষয় যেটা বলা দরকার সেটি হচ্ছে যে আমাদের প্রায় ২৩,০০০ গ্র্যাজুয়েট আমাদের প্যান্ডেলে তারা প্রবেশ করবে। সেই জন্য সেখানে একটা টাইম লিমিটেশন আছে। সেজন্য আমরা বিনীত অনুরোধ করব তারা যেন খুব তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ডিপার্টমেন্ট থেকে নিয়ে তারা চেষ্টা করবে ১২টার পূর্বেই তারা যেন প্যান্ডেলে তারা ঢুকে যায় এবং তারা বিভিন্ন জায়গায় থাকে। আমরা চেষ্টা করব, যেহেতু লম্বা সময় ধরে তারা সেখানে অবস্থান করবে, তাদের জন্য পানির ব্যবস্থা করতে এবং জরুরি মুহূর্তে তাদের জন্য যদি স্যালাইন বা অন্য কিছু যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের যারা ভলেন্টিয়ার থাকবে তাদেরকে তারা জিজ্ঞেস করলে আমরা সেগুলো দিতে পারবো এবং কিছু পানি রাখা যায় কিনা সেই ব্যবস্থাও আমরা করব। আমাদের আসলে এখানে অনুভূতি শুধু মাননীয় প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিছি সেজন্য না। আমাদের অনুভূতি, সবচেয়ে বড় অনুভূতি হচ্ছে দীর্ঘদিন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের কনভোকেশনটা হচ্ছে। আমরা চাইলে ২-৪টা বছরের শিক্ষার্থীদেরকে নিয়ে কনভোকেশনটা করতে পারতাম। আমাদের কাছে খুবই কষ্ট লাগতো যদি আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে না পারতাম। সেইজন্য ২০১১ সাল থেকে আমরা ২০২৩ সালের আমাদের সকল শিক্ষার্থীকে সেখানে স্থান দিয়েছি। আমাদের এর চেয়ে বড় অনুভূতি আর কিছু নাই। আমাদের গ্র্যাজুয়েটরা এখানে আসবে। তারা স্মৃতির মানসপটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা কনভোকেশনের মাধ্যমে সার্টিফিকেট গ্রহণ করেছে। এটিই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো লাগার বিষয়। এবং সাথে, সাথে আমরা এটাও ঘোষণা দিচ্ছি যে আগামীতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে রেগুলারলি যেন কনভোকেশনটা হয়, আমরা প্রশাসনের পক্ষ থেকে একজন শিক্ষক হিসেবে আমি সেটি যেন হয় সেটির আমরা ব্যবস্থা করব। আমরা আমাদের ভালো লাগার আরেকটি অন্যতম বিষয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে নয়, তিনি আমাদের এখানে কনভোকেশন স্পিকার হিসেবে আসছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। তিনি এই এলাকাতে গবেষণা করেই তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তিনি এখন বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছেন। আমাদের গ্র্যাজুয়েটদেরকে বাংলাদেশ পুনর্গঠনে, আমাদের যে বাংলাদেশের উন্নয়নে আমাদের গ্র্যাজুয়েটরা কি ভূমিকা রাখতে পারে সেই জন্য তিনি কথা বলবেন। এই সব বিষয় মিলে এবারের ৫ম কনভোকেশন হবে আমাদের জন্য একটি মাইলফলক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন মাত্রা যুক্ত করবে।